তো মান তো আজকে আমি চলে যাবো, তোর খারাপ লাগবে না? কেন? ভালো হয় আমি চলে গেলে। হ্যাঁ, মা কি কি রান্না হচ্ছে মা? একদম নিরামিষ। গুড। নিরামিষটা আমার ফেভারিট, এইটা বিশেষ করে একদম মশলা ছাড়া গরমে। দেখো আমার বোন আমার জন্য চাউমিন বানিয়ে নিয়ে এসছে, এই যে। আর বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। আর দেখো আবার আসবো, হ্যাঁ দুদিন পর বিড়াল নিয়ে আসবো আসার সময়। আরে চেঁচাবে, সাউন্ড কমা, এত সাউন্ডে টিভি চালাবে। হ্যালো এভরিওয়ান, এভরিওয়ানটা ঠিক করে উচ্চারণ হয় না আমার। এভরিওয়ান, হ্যালো গাইজই বলি। ওকে, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি। এখন বাজে কিন্তু 10:30, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি অনেক আগে, 7টার দিক ঘুম থেকে উঠেছি, কারণ বাবা আজকে চেঁচামেচি করছিল আমার বোনের ওপরে। তার কারণে, কারণ মানে ভাইকে কালকে হোমওয়ার্ক করিয়ে দেয়নি, তার কারণে যখন স্কুলে দিতে যাবে তখন খাতা চেক করে দেখেছে মান তো ওকে হোমওয়ার্ক করে দেয়নি। তো ব্যাপারটা হয় হচ্ছে, ও যেখানে টিউশন পড়ে সেখান থেকেই হোমওয়ার্ক করে দেয়, মান্তুর হচ্ছে সেগুলো পাঠাতে হয়, কারণ ওর গ্রুপ আছে মানিকের, সে গ্রুপে সব কিছু পাঠিয়ে দেয় যেগুলো করতে হবে হোমওয়ার্ক, কিন্তু সেটাই মান্তু পাঠায়নি, ঠিক আছে। তার জন্য ওই ম্যাডামও করে দিতে পারিনি, না পাঠালে ম্যাডাম ভেবেছে হয়তো দেয়নি হোমওয়ার্ক, তাই মান্তু পাঠায়নি, যেহেতু মান্তু রোজ দেয়। তো তার জন্য বাবা একটু রেগে গেছিলো ওর উপরে, তাই চেঁচামেচি করছিল, তাই ঘুম থেকে উঠে গেছি আমরা। আর আজকে আমি চলে যাব আমার শ্বশুর বাড়িতে, একটু কষ্ট হচ্ছে, আবার জামাই ষষ্ঠীতে আশা করি আসতে পারবো। এবার রাজ বলছে নাও আসতে পারে, কারণ আবার 26 তারিখ আমার বার্থডে, 20 তারিখে জামাই ষষ্ঠী, 26 তারিখে বার্থডে, এবার কী করবে বুঝতে পারছে না, ঠিক আছে। আমি বলেছি তোমার আমার বার্থডেতে আসতে পারেন, তুমি জামাই ষষ্ঠীতে এসো, দেখা যাক কী করে। আর কি কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। চলে এসেছে দেখতে কি কি রান্না হচ্ছে, সাইড দেখি আমি দেখাচ্ছি। মা কি কি রান্না হচ্ছে মা? একদম নিরামিষ। গুড। নিরামিষটা আমার ফেভারিট, এইটা বিশেষ করে একদম মশলা ছাড়া গরমে। এই যে, আর এই যে মাছের ঝোলটা দেখি, দাঁড়াও দাও কুমড়ো দিয়ে। তুই কি করছিস এখানে? দাঁড়িয়ে তুই লজ্জা লাগে কথা বলতে? দাও। ও কাজ করতে এসেছে, তরকারি ধরে নিয়ে যাচ্ছে, রান্না হয়ে যাচ্ছে, আমরা খাবো তাই। চল, দেখো আমার বোন আর আমি। তো মান তো আজকে আমি চলে যাব, তোর খারাপ লাগবে না? কেন? ভালো হয় আমি চলে গেলে। হ্যাঁ, ও কিছু বলবে না, চুপ করে থাকবো, মনে মনে ভাবছে যে ভালো হয়, কিন্তু তোর ফোনটা থাকলে খুবই ভালো হয়, তুই চলে যা, ওইটাই হয়তো মনে মনে ভাবছে। তো আমি ভাবছিলাম যে আমি কার সঙ্গে শ্বশুর বাড়িতে যাবো। রাজ বলেছিল আমাকে একা একা চলে যেতে, বাট আমার একা একা আমার বাড়ি থেকেও ছাড়বে না, আর সিরিয়াসলি বলছে আমি কোনোদিন একা চলাফেরা করিনি, তো সেইভাবে আমি পারি না, ঠিক আছে। আমি রানাঘাট পর্যন্ত একা একা গেছি, তাও একবার, ঠিক আছে, সকালবেলায়। এবার আমার সত্যি খুব ভয় লাগছে, কারণ একা একা চলাফেরা করার কোনো দিন অভ্যাস নেই আমার। আমার টিউশন বলো, বাড়ি পড়াতে আসতো, বা আমি যেতাম আমাদের পাড়ার মধ্যে, আর স্কুলও আমার কাছে, মানে কোনো দিন নয় বাইরে যাওয়া হয়নি, আর গেলেও ওই যে রাজের সঙ্গে রিলেশন আসার পরে রাজের সঙ্গেই যাওয়া আর কি। তো তার জন্য খুব ভয় ভয় লাগছিল। এবার আমি ভাবছিলাম আমি কার সঙ্গে যাব, একটু টেনশানেই ছিলাম। তারপরে আমি একটা দাদাকে বলি, মানে দাদার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক, আমার শ্বশুরবাড়ি মানে আমাদের ফ্যামিলির সঙ্গেও, ঠিক আছে। তো বলি দাদার মামা বাড়ি হচ্ছে আমার শ্বশুরবাড়ির একদম পাশে। তো আমি দুর্জয়দাকে SMS করে বললাম যে দাদা তুমি কি 2-1 দিনের মধ্যে তোমার মামা বাড়িতে যাবে? বললো যে হ্যাঁ কাল যাবে, ভগবান ঠিক একটা ব্যবস্থা করেই দেয়। আমি বললাম হ্যাঁ আমিও তো যাবো, এবার তুমি কি ট্রেনে যাবে? বললো না বাইকে যাবে। তো আমি বললাম যে আমি এরকম যাবো, বললো ঠিক আছে, যাওয়ার সময় তোকে নিয়ে যাবো। তো আজকে মনে হয় দুর্জয়দা যাবে, দুর্জয়দার সঙ্গেই আজকে যাব আমি শ্বশুরবাড়িতে। তো রাজকে বললাম, রাজ বললো সাবধানে যেও, মানে ভালোই হলো দুর্জয়দা গেলে, আমি না হলে টেনশনে পড়ে গেছিলাম ট্রেনে করে একা একা আমি কী করে কি যাবো। মানে তোমাদের জন্য জিনিসটা নর্মাল হতে পারে, বাট আমার কাছে খুবই ভয় লাগছিল, কারণ একা একা আমি কোনোদিন চলাফেরা করিনি। বিশেষ করে আমার ফোনটার জন্য ভয় লাগছিল, যদি আমার ফোনটাকেও নিয়ে চলে যায় আমি কি করব। তো চলো, কথা বলতে বলতে এদিকে আমার বোন একা একা সব কিছু নিয়ে এলো, ঠিক আছে, জিনিসপত্র এই যে। আর আমার বাবা যাবে এখন ভাইকে আনতে, আমার ভাই স্কুলে গেছে, নাহলে ওকে আমার পাশেই দেখতে পেতে। তারপরে খেতে বসবো, আমার ভাইকে নিয়ে আসুক বাবা, সবাই একসঙ্গে খেতে বসবো তারপর।
আমাদের মাংকি চলে এসছে স্কুল থেকে। মাংকি চলে এসছো? কষ্ট হয়ে গেছে? হ্যাঁ, ওর এক একদিন এক এক স্কুল ড্রেস পরতে হয়। এটা করতে সপ্তাহে 2 দিন, ওটা শার্ট করতে 3 দিন। তাই মানে তুমি যে কোনো 2 দিন পরলে যাবে, তাই তো? তাহলে হলো ইবার বৃহস্পতিবার আর সোমবার, এই মঙ্গলবার। মার খেয়েছো ম্যাডামের কাছে? কেন তোমার খাইনি বকা খেয়েছো? না বাহ। বাচ্চাদের বকরি করে স্কুলে যায়? হোমওয়ার্ক করেছিলে? করেছি করেছো? হ্যাঁ বই দিয়েছিল আর বই কিছু বলবে না রোজ দুপুর হবে আর বৃষ্টি চলে আসবে। আবারও আজকে মেঘ করেছে, বৃষ্টি চলে এসছে। ভাবলাম আজকে চলে যাব, এরকম হলে কি করে বাড়ি যাব। এই যে দুপুরবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে, 12টা বাজে। কি করব বুঝতে পারছি না। বাইরে পুরো মেঘ করেছে আর আজকে আমার যাওয়ার কথা শ্বশুরবাড়িতে। দেখি কি হয়, দেখা যাক, অপেক্ষা করি বৃষ্টি কখন কমে। এবারে ওটাকে আরুষি এসছে, ওরা খেলা করছে আর এবার কেমন বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে। দেখো আমার বোন আমার জন্য চাউমিন বানিয়ে নিয়ে এসছে, এই যে। আর বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। আর দেখো বললো তোকে না দিয়ে খেতে পারি, তাই দিয়ে গেল। ঠিক কেন তারা কলকাতা আছে আবার আসবো, হ্যাঁ না 2 দিন পর বিড়াল নিয়ে আসবো আসার সময়। আমাকে আরে চেঁচামেচি করো কেন? তো আমি ভেবেছিলাম যে আজকে হয়তো যাওয়া হবে না, তাই ব্লগটা কন্টিনিউ করছিলাম না। বাট বৃষ্টি কমেছে, 7টা বাজে, এখন আবার বেরোতে হবে তাড়াতাড়ি। কালকে একটা শুট আছে, আমার যেতেই হবে। কি 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 আমি আমাকে দিতে হবে ও তাড়াহুড়ো করে আমি ফাইনালি রেডি হয়েছি। আর এতক্ষণ বৃষ্টি হয়েছে, দেখো এতক্ষণ বৃষ্টি হয়েছে যে আমি ভেবেছি হয়তো যাওয়া হবে না। আর বৃষ্টির মধ্যে কী বা করবো, তাই শুয়েছিলাম। লাস্টে এই যে ফাইনালি বৃষ্টি কমেছে, এখন বেরোবো। আর আমি যাচ্ছি একটা দাদার সঙ্গে। তো রাজ বললো সাবধানে যাও, রাজকেও বলা হয়ে গেছে। তো ভালোই হলো, তা না হলে পুণ্যও কলেজে যাচ্ছে, ওরা আবার আসতে হতো, বা কার সঙ্গে যেতাম, একটা ঝামেলা ছিল। দাদা যাচ্ছে, দাদার সঙ্গেই চলে যাচ্ছি। উফ, বাবা কি গরম। চলো। আবার চালা না 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 আর চালাবো না, আমি এখন চলে যাবো। তো চালা একটু দেখি তো এদিকে এসে আমি রেডি হয়ে গেছি। আমাদের আয়নাও পরিষ্কার করা হয় না, দেখো। মানে টাটা, আবার অনেকদিন পর দেখা হবে 20 তারিখে। ইস, দেখো দেখো দেখো, ওঠ কি চঞ্চল দেখো। তো চলো, পুরো রেডি। রাত্রেবেলা সেরকম কিছু পরলাম না, এটাই ঠিক আছে আমার মনে হয়। যাওয়া যাক। তো চলে এসেছি গাইজ। আমি 1 ঘন্টা বসে থাকতে থাকতে আমার পুরো একদম গা হাত পা ব্যথা হয়ে গেছে। আর এখন বাজে প্রায় 9:30 মতো। আমাদের 1 ঘন্টা 20 মিনিট মতো লাগলো আসতে। আর এদিকে দেখে সবাই ঘুমিয়ে পড়েছে, নাকও ডাকছে। শুধু আমি আমার ননদ জেগে আছি, তাই তো। সবাই ঘুমিয়ে পড়েছে। আর আজ না থাকলে কেমন ফাঁকা ফাঁকা লাগে। কি আর করা যাবে, আজকে দেখেছো সত্যি একটু কষ্ট হচ্ছে, বাট কি করা যাবে, পরিস্থিতির শিকার। দেখা হবে 20 তারিখ বা তারপরেও দেখা হতে পারে, দেখা যাক ও কবে আসে। খাও, কি খাচ্ছ? ম্যাগি। রাত্রে কিছু রান্না হবে না? কি হয়েছে রান্না? পটল দিয়ে পটল ভাজা, আলু দিয়ে ডিম দিয়ে তরকারি, পাট শাক ভাজা, আর ছিল আম দুধ। আর তার সাথে আমি করেছি ম্যাগি, ডিম ভাজা আর চিকেন ভাজা, মাংস ভাজা একটু। এবার রান্না করেছি, এটা আমার দেওরের জন্য, আমি খাবো না রাতে। এই যে মাংস যা বললো, স্যালাড, আর এই যে ম্যাগি, তাই তো। এই যে দেখো